হাই বন্ধুরা, আজকে আমি ছেলেদের শার্ট ড্রয়িংটা বুঝিয়ে দেব। দেখে নাও মাপগুলো: ঝুলের মাপ, পুটের মাপ, আলমোলের মাপ, ছাতির মাপ, পেটের মাপ, কোমরের মাপ। আমি এটা একটা নিজের মাপে করেছি। তোমরা চাইলে যার যেমন মাপ তার তেমনি মাপে তোমরা করতে পারো। যদি মাত্র সূত্রগুলো জানো তাহলে তোমরা সকলেরই করতে পারবে, ছোট বড় সবারই করতে পারবে। যদি সূত্র জানো তাহলে করতে পারবে। দেখে নাও, আমি এখানে যে এই ভাঁজ লাইনটা আছে, এই ভাঁজ লাইনের দিক থেকে ড্রয়িং করা শুরু করতে হবে। প্রথমে আমি যার মাপে করেছি তার শার্টের ঝুলটা হচ্ছে 21 ইঞ্চি, তাই আমি এখান থেকে 21 ইঞ্চি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। আর 1 ইঞ্চি প্লেট মরানোর জন্য নিয়েছি, দিয়ে 22 ইঞ্চি টোটাল ঝুলটা নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব 2 ইঞ্চি শোল্ডার ডাউন বা পুট ডাউন। এটাকে বলা হয় শোল্ডার ডাউন বা পুট ডাউন। যারা বড় তাদের ক্ষেত্রে 2.5 ইঞ্চি এরকম দেবে। আর এটা আমি ছোটোর মাপে করছি। এটা 6-7 বছরের বাচ্চাদের এই যে আমরা শার্টটা হয়ে যাবে, সেই জন্য এটা আমি দিয়েছি 2 ইঞ্চি শোল্ডার ডাউন বা পুট ডাউন দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নেব আর্মহোলের মাপ। আর্মহোলের মাপটা কিভাবে নেব, যে এখানে আমার ছাতিটা করেছি 24, তো ছাতিটাকে আমি 4 দিয়ে ভাগ করব, দিয়ে এখানে পেয়ে যাব আর্মহোলের মাপ। 4 দিয়ে ছাতিটাকে ভাগ করলাম, দিয়ে আর্মহোল পেলাম আমি 6 ইঞ্চি। এখান থেকে আর্মহোল নিয়ে নিলাম 6 ইঞ্চি। এদিকে যা হবে এদিকেও মাপটা তাই হবে, 6 ইঞ্চি আর্মহোল নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব আমি পুটের মাপ। পুটটা কত করেছি, পুটটা এখানে করেছি 12 ইঞ্চি। তো 12টাকে 2 দিয়ে ভাগ করবে। পুটের সূত্র হচ্ছে পুটের 1/2, মানে পুটটা যার যেমনই হোক সেটাকে 2 দিয়ে ভাগ করবে। আমি এখানে পুট 12 করেছি, তাই 2 দিয়ে ভাগ করে পেলাম 6 ইঞ্চি। আর 1/2 ইঞ্চি বাড়তি নিলাম, দিয়ে 6.5 ইঞ্চি পুটটা করেছি। এরপর আমি নিয়ে নেব ছাতির মাপ। ছাতিটা আগেই বলেছি, ছাতির সূত্র হচ্ছে ছাতির 1/4, বলতে বোঝায় ছাতিটা যার যেমনই হোক, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সবারই ক্ষেত্রে ছাতিটাকে 4 দিয়ে ভাগ করবে। 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, যেমন 6 24, ছাতি 24 করেছি, 6 পেলাম। আর 2 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য, মোট 8 ইঞ্চি করেছি এই ছাতিটা। এরপর যেখানে এই যে মাপ নিয়েছি আমি ছাতির শেষ যেখান থেকে, সেখান থেকে ফিতাটা ধরে, এখান থেকে ফিতা ধরে আমি মাপ নিয়ে নিলাম। এটাকে অর্ধেক করে নিলাম। অর্ধেক করে আমি এখান থেকে পেটের মাপটা নিয়ে নেব। অর্ধেক করে নিলাম, দিয়ে এখানে দেখো একটা আমি চিহ্ন দিয়ে দিয়েছি। দিয়ে এখান থেকে আমি পেটের মাপ নেব। ছাতিটা যার যেমনই হবে, তার যার যেমনই হোক সেই মাপে পেটটাও নিতে হবে। পেটটা শুধুমাত্র ছাতির থেকে 1/2 ইঞ্চি কম নিয়ে নেবে, তাই ছাতিটা পেটটা আমি কম নিয়েছি, মানে 1/2 ইঞ্চি কম নিলাম। এখানে করেছি 8, আর পেটটা করলাম 7.5 ইঞ্চি। এরপর আমি কোমরের মাপটা নিয়ে নেব। ছাতি যা করেছি কোমরটাও তাই হবে। দিয়ে এই যে ছাতির লাইনের সঙ্গে পেটের লাইন, আর পেটের লাইনের সঙ্গে কোমর লাইন এইভাবে মিলিয়ে দিলাম। এরপর আমি আর্মহোলে এইভাবে একটা শেপ দিয়ে দেবো। এরপর পুট ডাউন, দেখো কলার রাউন্ড করেছি আমি, এখানে 2 ইঞ্চি পুট ডাউন দিয়েছি, সেই জন্য কলার রাউন্ডটাও 2 ইঞ্চি দিয়ে দিলাম। ছোটোদের ক্ষেত্রে এখানটাতে আমার কলার বসবে, তাই এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এই যে এই কোণাটা দেখছো, এখান থেকে একদম এখানটায় নিচে নামিয়ে দেবে পুট ডাউন। পুট ডাউন দিয়ে দিলাম আমি। এটাকে শোল্ডার ডাউনও বলা হয়। দেখো, এটা যখন আমি কাপড়ে কাটিং করে দেখাবো তখন তোমাদের কতটা সহজ লাগবে। আমি এটা শার্টের প্রথম পার্টটা ড্রয়িং করে বুঝিয়ে দিলাম। পরের দিন আমি এই শার্টটা কাটিং করে দেখাবো, সামনে পার্ট, পেছন পার্ট, গিরা কিভাবে কাটতে হয়, তারপর তোমাদের কলার কিভাবে কাটিং করতে হয়, হাত কিভাবে কাটিং করতে হয়, সব কিছুই দেখিয়ে দেবো। দেখবে কাপড়ে কাটিং যখন করবো তখন কতটা সহজ মনে হবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।